আর একটা সাকসেসফুল কেস দেখুন, সাকসেসফুল কেস না হলেও সাকসেসফুলের দিকেই যাচ্ছে। ফলো আপ কেস দেখাচ্ছি। এই যে আমার কাছে যে ইয়ং জেন্টেল লেডি বসে আছেন, নাম হচ্ছে তপতি রয়, রাজারহাট থেকে এসছে, মা আর মেয়ে দুজনে ভিডিও আমি দিয়েছিলাম। তপতির এই রিং অন ছিল, রিং অন সারা শরীরে ছিল। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা আছে, এই যে একটা, এই যে সারা পিঠে একজিলা মানে বগলে গলায় সারা রাজ্যে মানে মানে ওকে যেন অক্টোপাস যেমন শিকার করে ধরে সেরকম আমি ধরেছিল। এখন আর কোথাও নেই, এখন 3 জায়গাতে আছে। এই যে এক জায়গায় হোমিওপ্যাথি যে সাকসেস, যে হোমিওপ্যাথি মেডিসিন প্রপার যদি ট্রিটমেন্ট করা যায় কত ভালো থাকা যায়। কি তপতি আগে তোমার কমেছে তো? তপতির কী ছিল? রিং অন ছিল। এই যে 4 বছর ধরে মলম লাগে বেচারা একদম বেচারি ফেরাও হয়ে যাচ্ছিল। ইচিং ছিল, চুলকানি ছিল, জ্বালা ছিল, কোল্ড রিলিফ ছিল, উইন্টারে বাড়তো ছিল, একটা ডাস্ট অ্যালার্জি ছিল, মানে আর্টিকেরিয়া ছিল, ডাস্টে বাড়তো, সান হিটে বাড়তো, আর ডিজনিয়া ছিল, সেটা শ্বাসকষ্ট একটা ছিল, আর এপিটাইট ছিল, খাবার ছিল না, খিদে খুব একটা ছিল না, ক্র্যাকিং ইন লিপস, ঠোঁটটা অল টাইম ফাটতো, আর মাথা যন্ত্রণা ছিল যেটা নাকি রোদ্রে গেলে বাড়তো। বলো তোমার শ্বাসকষ্টটা কেমন আছে? এখন আর তেমন নেই। আর সারা গায়ে ডাস্টে যে গেলে যে আর্টিকেরিয়া সারা গায়ে ফুলে ফুলে যেত সেটা কেমন আছে? সেটাও নেই। ঠোঁটটা সবসময় ফাটতো। এই যে এখন একটু ঠান্ডা পড়ছে বলে এখন ফাটছে, এখন গরমে এখন আর অত ফাটে। আগে ঠোঁট শীত গরম সবসময়, বর্ষায় একদম তোমার ঠোঁট ফাটা একদম সাথী ছিল, তাই তো? এখন আর সেসবও কিছু নেই। মাথা যন্ত্রণা সানিটে বাড়তো, ওটা একটু আছে, এখনো আছে। তবে একটা কথা আমি ওর কাছে শুনলাম, মাথা যন্ত্রণা ওর কমেছে না, তোমার মাথা যন্ত্রণা তুমি ফাস্টিংয়ে বাড়ছে, মানে খালি পেটে থাকলে বাড়ছে, আর খেলে কিছু রিলিফ হচ্ছে। আর সালপারে ভীষণ দুর্দান্ত কাজ, আমি রেপার্টরি দেখে নিয়েছি। ওর সঙ্গে যখন বলছিল যে আমার ম্যাডাম আমার মাথা যন্ত্রণাটা খালি পেটে বাড়লে খেলে কমে, এটা হচ্ছে সালফারের বিশাল সেকেন্ড গ্রেড আছে, আমি দেখলাম ফাস্টিংয়ে বাড়ে আর খেলে কমে। এটা সালফারে ভীষণ দুর্দান্ত কাজ করবে, আশা করি মাথা যন্ত্রণা কমে যাবে। আর একটা ড্র্যান্ড্রপ এখন বর্তমানে হচ্ছে, ড্র্যান্ড্রপটা ফার্স্ট গ্রেড আছে, আমি রেপার্টরিতে আমি দেখে নিয়েছি, ও আসার সঙ্গে সঙ্গে আমি রেপার্টরি দেখে নিলাম, ড্র্যান্ড্রপটাও ফার্স্ট গ্রেড আছে। আশা করি ড্র্যান্ড্রপটাও এখন বর্তমানে সমস্যা হচ্ছে, সেটাও ঠিক হয়ে যাবে। ওকে আমি কি দিয়েছিলাম, মা মেয়ে দুজনের সঙ্গে এসেছিল, কিন্তু ওকে মাকে দিয়েছিলাম সালফার, ওকে দিয়েছিলাম সরিনাম। এই যে ওষুধ চেঞ্জ করলাম, এই জন্য আমি দেখালাম, আরও ওষুধ চেঞ্জ করলাম। তপতির কী ছিল, ওর বলছিল মাঝরাতে আমার খিদে বেশি পায়, ওর সব কোনো কিছুতে খুব একটা আশা ছিল না, একটু হতাশা টাইপের ছিল, পরিষ্কার খুব ভীষণ ছিল, স্নান করতে খুব ভালোবাসতো, সেই হিসাবে মাঝরাতে খিদে পায়। আমি সরিনাম প্রেসক্রিপশান করেছিলাম, 0/1 দিয়েছিলাম, 1M দিয়েছিলাম, বন্ধু 1M দিয়েছিলাম, 1M 2 ডোজ দিয়েছিলাম, কিন্তু তোমার সেরকম রিলিফ আমি কিছু পাইনি, কিন্তু তোমার কিন্তু সেরকম আমি রিলিফ পাইনি, রিলিফ পাইনি বলে আমি তো থাকবো না। ওই কত দিনে দিচ্ছে, 2 মাসে দিয়েছিলাম না, কিছু রিলিফ পাইনি আমি। ওটা ছেড়ে, ওইটা খেয়ে তোমার সেই যেগুলো প্রবলেম হয়েছিল ওটা আরো বেড়েছিল, তারপরে আবার বেড়েছে ছিল, আপনি বললেন বেরিয়ে যাবে, একটু অ্যাগ্রাভেশন হয়েছিল। কিন্তু আমার মনে হলো তপতি ভালো নেই, আমি ওই সরিনাম থেকে সালফারে আবার চলে আসলাম, কারণ ওই স্কিন ডিজিজ সাপ্রেসের সালফার, সরিনাম, গ্রাফাইটিস, এইচএস অনেক আছে। আপনারা যদি রেপার্টরি আমাদের মহান কেন রেপার্টরিতে যান, স্কিন ডিজিজ ইরাপশনে যাবেন, সাপ্রেস পেয়ে যাবেন অসংখ্য মেডিসিন। আমি দেখলাম যে আমার মনে হলো আমার পেশেন্ট ভালো নেই, আমি সালফার প্রেসক্রিপশান করলাম, 0/1, 0/1, 2, 3, 4, 6 এই করতে করতে এই আজকের আবার আসলো, 13-14 নিয়ে গেল, তা এখন অনেকটাই ভালো। এখন আর কতটা আছে? একটুখানি 10% মতো, একটুখানি সামান্য একটু আছে। তাহলে দেখুন হোমিওপ্যাথির ম্যাজিক দেখুন, ঠিকঠাক মতন ওষুধ দিলে পেশেন্টটা কত ভালো থাকে। ম্যাজিক হোমিওপ্যাথি, এটাকে বলে হোমিওপ্যাথির ম্যাজিক। ঠিক আছে বন্ধুরা, একটা ফলো আপ কেস দেখালাম, আশা করি এরপরে পুরো ভালো হয়ে যাবে। আর একবার একটা দিয়ে দেবো, ফলো আপ কেস দেওয়াও আমাদের দরকার, আমাদের জানার দরকার সবার। ঠিক আছে, রাখলাম বন্ধুরা, রাখলাম তপতি, থ্যাংক ইউ।